হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা শিখব সিএসএস এর ব্যাকগ্রাউন্ড। সিএসএস এর ব্যাকগ্রাউন্ড কিভাবে আমরা এইচটিএমএল এলিমেন্ট গুলোতে ইউজ করি। চলো আমরা দেখি। ফার্স্ট কি করব, demo.css ফোল্ডারটা ভিজুয়াল স্টুডিওতে অন করে index.html ফাইল বানানো আছে, এটা রান করে নেব। রাইট ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভার, রান হয়ে গেছে। এখানে সিএসএস লেখার জন্য স্টাইলটা লিখে নিই। এটা হচ্ছে বডি। বডি মানে হচ্ছে এই পুরোটা, সাদাটা যতটা আছে এটা হচ্ছে সবটাই বডি। এর মধ্যে আমরা এক এক লাইন করে এইচটিএমএল লিখতে থাকি। তাহলে বডিটা প্রথমে কালার করতে হবে। তাহলে বডিটা কতটা আছে সেটা বোঝা যায়। ফার্স্ট সিলেক্ট করি বডি। বডি, এখানে ব্যাকগ্রাউন্ড কালার টমেটো। তাহলে দেখলাম যে এই পুরোটাই হচ্ছে বডি। এবার এটা ব্যাকগ্রাউন্ড কালার টমেটো। তো এটা কি করে বুঝবো এটা ব্যাকগ্রাউন্ড? এটা আমাদের বোঝার উপায় আছে। তাহলে এখানে একটা আমি টেক্সট লিখে দিই। ই ট্যাগের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখেছি, লোড এম 20। দেখো এই লেখাটা কিন্তু এই কালারটার উপরে এসেছে। আমার কালারটা ব্যাকগ্রাউন্ডে আছে, ঠিক আছে। এটা আরো বেটার ভাবে বুঝতে পারবো। ব্যাকগ্রাউন্ডটা একটা ইমেজ আমাদের ইউজ, ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, এর টেক্সট আমরা হোয়াইট করে দিচ্ছি। কালার, এখানে আমরা একটা এবার ইমেজ ইউজ করব, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ইউআরএল ইউজ করতে পারি, ইউআরএল ফাংশন। এখানে ডট ইউজ করে স্ল্যাশ দিতে হবে। তাহলে দেখো তোমার যে রুটটায় যে ফোল্ডারে কাজ করবে সেই ডাইরেক্টরিতে সমস্ত ফোল্ডার এখানে ফাইল চলে আসবে। কিন্তু এটা ইমেজ আছে পিএনজি, এটা সিলেক্ট করে নিলাম। ইমেজটা দেখো ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেছে। এর ওর ওপরে এটা চলে এসছে, আর ইমেজটা রিপিট করছে, 4টে রিপিট হয়ে গেছে। তাহলে এই রিপিটটাকে আমরা রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিপিট বন্ধ করতে হবে, নো রিপিট। আচ্ছা, তাহলে রিপিটটা বন্ধ হবে। তাহলে তাহলে আমরা দেখো এখানে লাস্টে একটা আছে, এই ইমেজটার নিচে একটা আছে ব্যাকগ্রাউন্ড, এই লেখাটার নিচে একটা আছে ব্যাকগ্রাউন্ড। তাহলে তিনটেই বডি ডিপের মধ্যে আছে ব্যাকগ্রাউন্ড। এটা ফার্স্টে আছে, তার নিচে ইমেজ আছে, তার নিচে কালার আছে। এবার আমরা আরো প্রপার্টি আছে। ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার হয়ে গেল যে এটা ব্যাকগ্রাউন্ড আছে। প্রত্যেকটা এলিমেন্টের ঠিক এভাবে কাজ করবে। ব্যাকগ্রাউন্ড তো আছেই, দেখে নিলাম যে এটা ব্যাকগ্রাউন্ড। এবার এখানে কভার করতে পারবো ব্যাকগ্রাউন্ড, ইমেজটাকে পুরো কভার করা যাবে। ইমেজ ব্যাকগ্রাউন্ড পজিশন,
ব্যাকগ্রাউন্ড পজিশন আমি এটা রাইটে করছি, যে রাইটে করবো এটা রাইটে চলেছে, ইমেজটা এখানে ছিল রাইটে চলেছে। এভাবে রাইট লেফট টপ বটম করা যাবে। সেন্টার, নো রিপিট। ব্যাকগ্রাউন্ডে অনেক প্রপার্টি আছে যেগুলো ইউজ করতে হবে। এটা শর্ট হ্যান্ড ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার করে করে যাচ্ছিলাম, বাট ব্যাকগ্রাউন্ড দিয়ে করে নিলেও হবে সেম। তারপরে ব্যাকগ্রাউন্ড ইমেজ সাইজ, সাইজেস এখানে আমরা করব, এখানে এখানে সব প্রপার্টি গুলো দেওয়া আছে কি কি ইউজ করতে পারি। কন্টেন্ট কভার, আমরা এটা যদি ইমেজটা কভার করে দিই, ইমেজটা পুরো পেজটাই কভার হয়ে গেছে, ইমেজটা কভার। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড দেখে নিলাম, ব্যাকগ্রাউন্ড কিভাবে আমরা কাজ করব, ব্যাকগ্রাউন্ডে কিভাবে যে আমরা সব এলিমেন্ট পরপর রাখবো, উপর নিচে করব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।